হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা আমার ভিডিওতে প্রচুর পরিমাণে একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের পানি ঠান্ডা করতে কি আমরা বরফ ইউজ করতে পারি। তো এই বিষয়টা আসলে জানা সবারই দরকার, কারণ যে পরিমাণে বাইরে গরম পড়ছে আর যারা ফার্মিং করে বাইরের মধ্যে খোলা আকাশের নিচে তারা বিষয়টা হারে হারে বুঝতে পারছে, কারণ তাদের মাছ যে পরিমাণে মারা যাচ্ছে। দেখেন, এইটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। গরমের সময় আমরা জানি যে শীতকালে মাছ প্রচুর পরিমাণে মারা যায়, আর বাইরে যারা চাষ করে তাদের তো মারা যায়ই, তারা প্রোডাকশন পুরো অফ করে দেয়। বাইরের ওয়েদারটা এত পরিমাণে গরম হয়েছে যে কারণে এখন আমরা গরমের সময় আমরা ফিশের প্রোডাকশন করতে পারতেছি না, কারণ যে পরিমাণে গরম পুরো একটা ফ্যান দিয়ে অথবা একটা শেড দিয়ে তারপরে চাষ করতে হচ্ছে। বাট খোলা আকাশের নিচে এটা কখনোই পসিবল হচ্ছে না, যেটা আগে পসিবল ছিল, কারণ এটা হচ্ছে ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার। আমরা কিছু করতে পারবো না। এখন আমাদের জাস্ট করণীয় হচ্ছে কিভাবে আমরা এই ওয়াটারটাকে কন্ট্রোল করতে পারি। আরেকটা জিনিস আমাদের চেষ্টা করতে হবে, বেশি বেশি করে গাছ লাগাবো এন্ড ওয়েদারটা ঠান্ডা হবে। যদিও আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো না, কথা বলবো হচ্ছে আপনারাই আমার ভিডিওতে আলোচনা করেছেন আমরা কি বরফ ইউজ করতে পারবো আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে না, বরফ ইউজ করা যাবে না, বিকজ আপনি যখনই একটা গরম পানির মধ্যে একটা বরফের টুকরা দিবেন বা বরফ অথবা একটা অনেক বেশি কুল পানি ইউজ করবেন সেই ট্যাঙ্কের মধ্যে, ইমিডিয়েটলি কিন্তু সেই ট্যাঙ্কের ওয়াটারের যে টেম্পারেচারটা আছে হঠাৎ করে একটা পরিবর্তন চলে আসবে। এর ফলে আপনার মাছ অসুস্থ হয়ে যাবে এন্ড ম্যাক্সিমাম সময় আপনার ফিশ মারা যাবে। একটা সুন্দর উদাহরণের মাধ্যমে যদি আমি বোঝানোর চেষ্টা করি, আমরা যখন অ্যাকুয়ারিয়ামের ফিশ কিনে নিয়ে আসি তখন একটা ব্যাগের মধ্যে অক্সিজেন ভরে দেয়, সেখানে কিছু পানি থাকে। আমরা বাসায় নিয়ে আসার পরে সব অ্যাকুয়ারিয়ামের দোকানদার অথবা আমরা সব ভিডিওতে বলে থাকি এই টেম্পারেচার আর ওই টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আপনার যে ব্যাগের মধ্যে দিয়েছে এবং আপনার ট্যাঙ্কের ওয়াটার দুইটা অ্যাডজাস্ট হতে হবে। এই জন্য আমরা 20 মিনিট থেকে 30 মিনিট চুবায় রাখি যাতে টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়। আমরা যদি ইমিডিয়েটলি এসে মাছটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের মাছটা অনেক সময় মারা যায়, এবং যেহেতু ওই ব্যাগের পানির টেম্পারেচার আর আপনার অ্যাকুয়ারিয়ামের পানির টেম্পারেচার দুইটা আলাদা এবং দুইটা আলাদা জায়গা থেকে আসতেছে, এই জন্য ইমিডিয়েট একটা চেঞ্জের ফলে আপনার মাছ মারা যায়। এই সেম জিনিসটা হয় আপনি যখন অ্যাকুয়ারিয়ামের মধ্যে বরফ ইউজ করবেন। তো আপনার অ্যাকুয়ারিয়ামের পানি গরম হয়েছে, আপনি একটা বরফের টুকরা ঢেলে দিলেন, বা আপনি বরফ দিলেন না, একটু ঠান্ডা পানি দিলেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ট্যাঙ্কের ওয়াটারটা ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে এন্ড এই ক্ষেত্রে আপনার মাছ মারা যাওয়ার পার্সেন্টেজ হবে 99%। 1% হবে যাদের মারা যাবে না, কিন্তু ম্যাক্সিমাম সময়ে আপনার ফিশ মারা যাবে, বিকজ এইটা ফিশের জন্য টোটালি হার্মফুল একটা জিনিস, বিকজ ইমিডিয়েট চেঞ্জ হয়ে যাবে। মাছ আসলে পানির মধ্যে বেঁচে থাকে এন্ড পানির মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মাছ মারা যায়। ধরা যাক আরেকটা এক্সাম্পল, গরমের সময় আপনার প্রচুর গরম লাগতেছে, আপনি যদি হঠাৎ করে একটা ঠান্ডা পানি বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেন, সেক্ষেত্রে আপনার ঠান্ডা লাগবে, অবভিয়াসলি লাগবে এই গরমের মধ্যে। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, বাট আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি চাই না আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন। এনিওয়েজ, এই জন্য সবাই বলে থাকে, সব ডাক্তাররা বলে থাকে যে অতিরিক্ত গরমে ঠান্ডা পানি হঠাৎ করে খাবেন না। সো দিস ইজ দ্য ওয়াই, আপনি কখনই ঠান্ডা বা বরফ সরাসরি অ্যাকুয়ারিয়ামের মধ্যে দিবেন না। অ্যাকুয়ারিয়ামের পানিটা আসলে তাহলে কিভাবে আমরা ঠান্ডা করতে পারি, এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। আজকের ভিডিওটা যেহেতু বানাচ্ছি, সেক্ষেত্রে আমি আরো কয়েকটা নতুন নতুন টপিক আপনাকে বলে দেই, এটা আপনি ইউজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল, আপনি আপনার বাজেট যদি অনেক বেশি থাকে তাহলে আপনি একটা কুলিং ফ্যান ইনস্টল করে নিতে পারেন আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে। সেইটা একটু কস্টলি হবে, আপনার বিদ্যুৎ যাবে, আবার ফ্যানটা চলবে, আওয়াজও হতে পারে। এটা সেট আপ করতে একটা অপশনের ব্যাপার আছে, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না কিভাবে সেট আপ করতে হয়, জাস্ট কুলিং ফ্যানের কথাটা বলতেছি। আপনি এটা ইনস্টল করতে পারেন, আর এই নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, সেটা আপনারা সার্চ করে দেখতে পারেন। এটা একটা অপশন আপনাদের জন্য। 2 নম্বরের অপশনটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামটাকে এমন একটা জায়গার মধ্যে রাখা যেই জায়গায় আসলে খুব একটা গরম পড়ে না, বা আপনার ট্যাঙ্কের মধ্যে সরাসরি রোদ নাই। তো আপনার বেডরুমের মধ্যেও আপনি রাখতে পারেন এমন একটা জায়গায় যেই জায়গায় খুব একটা বেশি গরম না। এন্ড তারপরে কথা বলবো, অ্যাকুয়ারিয়ামটাকে জানালার পাশে কখনোই রাখবেন না, বিকজ ডাইরেক্ট সানলাইটটা কিন্তু অ্যাকুয়ারিয়ামের মধ্যে আসবে। এক্ষেত্রে কি কি হবে, আপনার ট্যাঙ্কের মধ্যে ডিরেক্ট সানলাইট আসলে অ্যালগে প্রবলেম হবে। সেকেন্ড, তো আপনার পানি গরম হচ্ছেই। তো ফার্স্ট পিপল আপনি যেটা ফেস করবেন আজকের এই দিনে, সেটা হচ্ছে 2 দিনের মধ্যে আপনার ট্যাঙ্কের মধ্যে অ্যালগে জমা হবে, আর আপনার ওয়াটার তো হিট হবেই, এন্ড আপনার মাছ মারা যাওয়ারও সম্ভাবনা অনেক বেশি থেকে থাকে এই জায়গাটা। আর আপনার রুমের মধ্যে যদি এসি থাকে তাহলে কোনো প্রবলেম নাই, এসি আপনি অনায়াসে চালাতে পারেন। আবার অনেকে বলে থাকে যে এসি লাগালে কি অ্যাকুয়ারিয়ামের মধ্যে হিটার রাখতে হবে। ভাই, এসির টেম্পারেচারটা হচ্ছে সহনীয়, আমরা ম্যাক্সিমামরাই
হচ্ছে 19, 20, 21, 22 এই টেম্পারেচারের মধ্যে রাখা। ম্যাক্সিমাম সময় আসলে এসি অন রাখলে ট্যাঙ্কের মধ্যে হিটার ইউজ করতে হয় না, মানে না করলেও চলে কথায় বলা যায়। প্লাস ম্যাক্সিমাম সময় আমি এটাই দেখছি যে ট্যাঙ্কের ওয়াটার খুব একটা বেশি আসলে ঠান্ডা হয় না যে একদম আমাকে হিটার ইউজ করতে হবে। তো ভুলেও কখনোই এই গরমের সময় অ্যাকুয়ারিয়ামের মধ্যে হিটার রাখবেন না, ভুলেও না। যদি রাখেন আপনার টেম্পারেচার একদম অনেক বেশি গরম হয়ে যাবে অ্যাকুয়ারিয়ামে, আর মাছ আরো বেশি মারা যাবে। সো ডোন্ট ডু দিস, এন্ড চেষ্টা করবেন এই বিষয়গুলো মেনটেন করার জন্য। আই হোপ যে আপনার মাছ মারা যাবে না। আজকের ভিডিওটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে প্রেস করবেন। আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে ফলো করতে ভুলবেন না। আমি আরাফাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।